এবার উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আনা হোক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। সুকান্তর দাবি, যদি তার প্রস্তাব মানা হয় তাহলে নানান কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে উত্তরবঙ্গ, আরও বেশি টাকা আসবে এবং তাতে উত্তরবঙ্গের গতিও বা উন্নয়নের গতিও নাকি ত্বরান্বিত হবে। শুনুন কি বলেছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। টিভি9 বাংলা আপনাকে স্বাগত শ্রমিকবাবু। শ্রমিকবাবু, উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আনা হোক বলছেন সুকান্ত মজুমদার, পাল্টা বিরোধীরা বলছেন এটা নাকি বঙ্গভঙ্গের উস্কানি। কি বলবেন আপনি? দেখুন, যদি ফারাক্কা ব্রিজটা না থাকতো, মালদা মুর্শিদাবাদ যদি আজকের অধুনা পশ্চিমবঙ্গের মধ্যে না থাকতো, তাহলে অনেকদিন আগেই এই রাজ্যটা বিচ্ছিন্ন হয়ে যেত, বাংলাকে এক রাখতে পারতেন না। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে হলে আপনাকে বিহার হয়ে আবার নতুন করে বাংলায় ঢুকতে হতো। এই পরিস্থিতি যার জন্য তৈরি হয়নি, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। এখন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তো চোখের জলে দীর্ঘদিন নেতারা বুক ভাসিয়ে দিয়েছেন। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নয়ন চাই। সেই জায়গায় দাঁড়িয়ে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা তৈরি করলেন, বললেন কাউকে আর কষ্ট করে কলকাতায় আসতে হবে না, সমস্ত কিছু তিনি করে দেবেন উত্তরকন্যা থেকে। নিয়ম করে ওখানে সরকারি আমলা এবং মন্ত্রীরা যাবেন। কিন্তু বাস্তবে আমরা যে চিত্র দেখলাম, বাজেটারি অ্যালোকেশন যা হয় উত্তরবঙ্গ উন্নয়নের জন্য, তাতে জল গরম হয় না। তাও যে টাকা সেখানে পাঠানো হয়, এখন পর্যন্ত সর্বোচ্চ 42% টাকা একবার খরচা হয়েছিল, ওখান থেকেও টাকা সাইফন অফ করে অন্য প্রকল্পে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলে যায়। তো সার্বিকভাবেই উত্তরবঙ্গ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত রাষ্ট্রের মধ্যে যখন ঠিক আসামের লাগোয়া আমাদের এই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে উন্নয়নের একটা অভাব দেখা যাচ্ছে, যেভাবে আসাম বা ত্রিপুরায় উন্নতি হচ্ছে তার সঙ্গে যদি সামান্য কিছুটা সংযোগ রক্ষা করা যায় উত্তরবঙ্গে, তখন এখানে বঙ্গভঙ্গ নয়, এখানে সার্বিকভাবে উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলিত, বঞ্চিত প্রান্তিক মানুষরা, ওখানকার রাজবংশী সমাজের মানুষরা এবং যারা ওপার বাংলা থেকে একদিন চলে এসেছিলেন এদিকে তাদের, এবং যারা ওখানকার প্রকৃত ভূমিপুত্র, তাদের সকলেরই কল্যাণ সাধন হবে, সে কথাই তিনি বলেছিলেন। বিজেপি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গকে ভাঙার পক্ষে নয়, এর সঙ্গে আমাদের দলীয় আবেগ জড়িয়ে আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, রানী জ্যোতির্ময়ীর আবেগ যার সঙ্গে যুক্ত, সৃষ্টিকর্তাই যারা, তারা কি করে এই রাজ্যটাকে টুকরো করতে চায়? তাই যারা একদিন এই দেশটাকে ভাগ করার জন্য সমর্থন দিয়েছিলেন, যে কংগ্রেস হাত তুলে নিয়েছিল সেদিন, বলেছিল আমাদের কিছু করার নেই, সেদিন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিদের আন্দোলনের কারণেই 1947 সালের 20শে জুন আজকে প্রস্তাব গৃহীত হয় একটা সেপারেট হিন্দু হোমল্যান্ড, যেটা ভারতবর্ষের মধ্যে থাকবে। এই অধুনা পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, যেটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তো সর্বত্র রাজনীতি, খেলার মাঠেও রাজনীতি। যে ইস্ট বেঙ্গল ক্লাব এক সময় তাদের মূল ক্যাচলাইন ছিল ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন,
তারাও এখন মুখ্যমন্ত্রীর কথায় পয়লা বৈশাখকে আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায়। ওটাই নাকি পশ্চিমবঙ্গ দিবস, কারণ খুশি করতে হবে মুখ্যমন্ত্রীকে, আত্মসমর্পণ করতে হবে তার একাধিপত্যের কাছে। এই রাজনীতির আমরা পক্ষে নই। আমরা সার্বিকভাবে মনে করি পশ্চিমবঙ্গের বর্তমান সীমারেখা অটুট রেখেই এখানে সার্বিক উন্নয়ন সম্ভব। সেখানে যদি উত্তর পূর্বাঞ্চলের কিছু উন্নয়নের ছিটে ফোঁটা ওখানে পৌঁছয়, ওই মানুষগুলো বাঁচবে। ধন্যবাদ সমীকবাবু, আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গেও, তার সঙ্গে কথা বলবো। রবীন্দ্রনাথ বাবু, আপনি তো দীর্ঘদিন উত্তরবঙ্গের রাজনীতিটা করেছেন, হাতের তালুর মতন চেনেন। সেখানে উত্তরবঙ্গের 8টা জেলাকে একসঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার দাবি করছেন যে সেটাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতাধীন করে ফেললে গোটা উত্তরবঙ্গের উন্নতিতে জেলাগুলোর কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পেতে নাকি অনেক সুবিধা হবে। সত্যি কি তাই? বিজেপির নেতারা এরা একটা করে পাগল, এরা কোনো ভূগোল জানে না এবং উত্তরবঙ্গের জেলাগুলোর যে ভৌগোলিক আকৃতি বা পরিবেশ এটা কিছুই জানে না। এরা উত্তর পূর্বাঞ্চলের সাথে এটাকে যুক্ত করতে চায়। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো ঢুকছে, অর্থনীতিতে ঢুকছে, উন্নয়ন নেই, সেখানে কোনো পরিষেবা নেই, সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি নেই, শিক্ষার উন্নতি নেই, স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, কোন রকম উন্নয়নমূলক কাজ সেখানে নেই। উত্তরবঙ্গ পশ্চিম বাংলার সাথে থাকবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে গত 12-13 বছরে উত্তরবঙ্গের প্রভূত উন্নয়ন হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সহযোগিতা করত তাহলে উত্তরবঙ্গ আরো দ্রুত এগিয়ে চলতো। এবারের বাজেটেও উত্তরবঙ্গের ভাগ্যে কিন্তু শূন্য। দার্জিলিং একটা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা, ট্যুরিজমের জায়গা, তো সেখানে দেখা যাচ্ছে যে সেই দার্জিলিং এর মতো জায়গার জন্য কোনো আলাদা বরাদ্দ হয়নি। তাছাড়া উত্তরবঙ্গের যে পাহাড় থেকে 72টা নদী বয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে গেছে, সেই নদীগুলোর ভাঙনে প্রত্যেক বছর প্রচুর বাড়িঘর, রাস্তাঘাট, জমি জমা, ফসল এবং ফরেস্ট নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই নদীর ভাঙনটার মূল কারণটা কিন্তু রয়েছে ভুটান এবং ভুটান থেকে এবং চায়না থেকে ভুটানের মধ্যে দিয়ে বয়ে আসা নদীগুলো, এরই ভাঙন। এবং যদি ভুটান থেকে জলটা ছেড়ে দেয় বেশি করে, তাহলে নদীর ভাঙন হয়, বন্যায় প্লাবিত হয়। এই বন্যাটা নিয়ন্ত্রণের জন্য বা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য কেন্দ্রের এবারের বাজেটও কিন্তু শূন্য। বুঝতে পেরেছি রবীন্দ্রনাথ বাবু, আপনাকে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য অনেক ধন্যবাদ। দেখুন, ঘটনাচক্রের বৃহস্পতিবারই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলেও জল্পনা রয়েছে। আর ঠিক তার আগের দিনই সুকান্ত মজুমদারের এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল নেতৃত্ব অবশ্যই সুকান্তের এই প্রস্তাবের মধ্যে বঙ্গভঙ্গের উস্কানি দেখতে শুরু করে দিয়েছে। এই দাবি সংবিধানের পরিপন্থী, কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। আর ওর এই কথা যদি মেনে নিতে হয় তাহলে ভারতবর্ষের সরকারকে প্রথমে মেনে নিতে হবে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি আছে, দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে। সেটা আগে ওরা বিবেচনা করুন, তারপর বাংলা নিয়ে ভাববেন। তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আবার আমাদের কাছে খবর হচ্ছে এইসব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন।